এবং আমি জানতাম যে বাংলা ইলেকশন আছে, তাই আমি আগাম পরিস্থিতি চিন্তা করে, যেহেতু বাংলায় ইনভেস্টমেন্ট হয়নি 35 বছরে, খুব কম, হয়নি বলতে গেলে, সবচেয়ে নিচে আছি আমরা, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, চাকরি বলুন, কারখানা বলুন, চাষি বলুন, সব জায়গায়। সেহেতু আমি একটা অর্থনৈতিক ব্যাপারটাকে একটু চাঙ্গা করবার জন্য এই ইন্ডাস্ট্রিগুলো বাংলায় আগেই করে দিয়ে গেছি, কারণ এটা একটা ইকোনমিক ফ্লো আনবে। অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি, সাপোর্টিং ইন্ডাস্ট্রি, হোয়াট নট, ডেডিকেটেড ফ্রেট করিডর থেকে শুরু করে এটা ইকোনমি আনবে। আর বাংলা টোটালটা আমি রেল দিয়ে কানেক্টেড করে দিয়ে গেলাম এই কারণে যে ভবিষ্যতে বোঝা যাবে যদি ট্রান্সপোর্টেশন ঠিক মতো না থাকে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি না হয়, যোগাযোগ না থাকে, তাহলে কিন্তু কিছু হয় না। কলকাতায় দেখছেন তো 3টে ফ্লাইওভার, 3 চোখা, একবার এক একটা চোখা করছে, মানে একবারে আর একটা কমিশন, কিচ্ছু নেই, কোনো কাজই করতে পারে না। ইভেন আমরা এসে যে প্ল্যান করে একটা সিটি তৈরি করব, সেই জন্য আগে থেকে টাকা খেয়ে 3টে 3 চোখা করে দিয়ে গেছে। এদের মানুষ ক্ষমা জীবনে করবে না, এরা যেভাবে ক্ষতি করে দিয়ে গেছে। তা সত্ত্বেও আমি মনে করি নতুন করে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করতে গেলে হিউম্যান ফেসকে সামনে রেখেই আমরা করব, কিন্তু প্ল্যানিং এবং এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে এই কাজের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু মনে রাখবেন চাবুক ধরে কাজ করতে হবে। চাবুক মানে আমি ক্ষমতার চাবুকের কথা বলছি না, আমি গণতন্ত্রের চাবুক হয় না, আমি সেটাও বলছি না। আমি শৃঙ্খলা, কর্মসংস্কৃতি, এটা আমি বিশ্বাস করি। শুধু ওয়ার্ক কালচারের দোষ দিয়ে, কর্মীদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কর্মীদের কোনো দোষ নেই। যে লিডার নিজে সন্ধ্যা থেকে বসে কাজ না করে বসে শুধু এন্টারটেনমেন্ট আর এনজয় করে, এন্টারটেনমেন্ট নিশ্চয়ই করতে পারে, এটা একটা ইন্ডাস্ট্রি, তাদের ডেভেলপ করা আমাদের উচিত। নিজে কাজ করে না, অপরকে কাজ করতে বললে কখনো হয় না। কাজের যে বাতাবরণ তৈরি করতে হবে, এবং এই কাজের বাতাবরণ তৈরি করবো আমরা তখনই, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গভর্নমেন্ট ক্ষমতা থেকে চলে গেলে আমাদের দেখা যে এখানে কাগজপত্রের যা নমুনা আছে, আদৌ আমার তো সন্দেহ হচ্ছে কোনো কাগজপত্র নেই, কোন টাকা কার ঘাড়ে দিয়েছে, আর কত টাকা চুরি করেছে, আর কত টাকা দুর্নীতি করেছে, আর কত টাকা ঋণের ফাঁদ ফেলে রেখেছে, এই জায়গাটা আগে আমাদের একটু দেখে নিতে হবে। দেখে নেবার পরেই আমরা প্ল্যানিংটা শুরু করব, এবং সেই প্ল্যানিং করে প্রত্যেকটা কাজ খুঁটিনাটিভাবে দেখা হবে। যদি কেউ মনে করে সরকারি টাকায় আমার তাবেদারি হবে আর আমার ভাষণ হবে, সেই জায়গাগুলো স্পেয়ার করা হবে না। কেন সরকারি টাকা কোথায় গেল, এত 2 লক্ষ কোটি টাকা গেল কোথায়, খুঁজে তো বের করতে হবে। জনগণের টাকা, ক্ষমতায় কেউ আসবে বলে শুধু ক্ষমতায় টাকাটা নিতে তছনছ করতে পারে না। সুতরাং এই পরিস্থিতি দেখেই চ্যালেঞ্জ নিয়ে কাজটা করা হবে। সিপিএম জানে ওরা কিছু করতে পারে না এবং আমরা করতে পারি। আমি জানি টাকা নেই, মাইনে তো এখনই বন্ধ হয়ে গেছে। আমি তো আপনাদের এখনো বলছি সর্বশিক্ষা অভিযানের টিচাররা মাইনে পাচ্ছেন না, প্যারা টিচারের মাইনে বন্ধের মুখে, প্রাথমিক শিক্ষকরা মাইনে পাবে না। আমাকে পুনর্দা কিছুদিন আগেও বলেছে যে আমি টাকা দিলাম, নাহলে মাইনে দিতে পারতিস না তোরা। এই পরিস্থিতির মধ্যে আছে। 35 বছর ধরে যারা একটা ভিশন দিয়েছে আজ পর্যন্ত, মমতা ব্যানার্জি তো রেলে কিছু করেনি, ওই মমতা ব্যানার্জি নিন্দা করে বেড়াচ্ছে। আর মমতা ব্যানার্জি রেলে ভিশন দিয়ে এসেছিল, একটা ভিশন 2020। তুমি 35 বছর ক্ষমতা আছো, আজ পর্যন্ত একটা ভিশন দিয়েছ, ভিশন ফর বেঙ্গল। যার মিশন থাকে না তার ভিশন থাকে না। বাজে বাজে কথা, চটজলদি মিথ্যে কথা বলতে এরা অভ্যস্ত, সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলার শিক্ষাটা গ্রহণ করেছে, আর কিচ্ছু নেই। এরা যে সর্বনাশ বাংলায় করেছে, এদের মতো রাজনৈতিক দলের আজ শুধু নয়, কোন জায়গায় ক্ষমতায় আসা উচিত না। 2 লক্ষ কোটি টাকার দেনা চাপিয়ে যারা বাংলাটাকে সর্বনাশ করে দিয়েছে, যে বাংলা, সোনার বাংলা একদিন ভারতবর্ষকে পথ দেখাতো, সারা পৃথিবীকে পথ দেখাতো, লজ্জা করে না আজকে? বাংলাটাকে বামপন্থা লজ্জা তৈরি করেছে বাংলায়। সর্বনাশী একটা সরকার, ধ্বংসের একটা সরকার, শুধু কুৎসার ক্যাসেট বাজিয়ে বেড়াচ্ছে। কুৎসার অপপ্রচারের ক্যাসেট দিয়ে কি চিরকাল চলবে? এখানে তো কোনো অ্যাসেটই নেই, টোটাল অ্যাসেটটাকেই ধ্বংস করেছে, খেয়ে নিয়েছে, দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে। জমি কেলেঙ্কারির থেকে শুরু করে, টাকা কেলেঙ্কারি থেকে শুরু করে, পিএল অ্যাকাউন্টস কেলেঙ্কারি থেকে শুরু করে, কেলেঙ্কারি, আলুর বন্ড কেলেঙ্কারি থেকে শুরু করে, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। যে রাজ্যে মুর্শিদাবাদে কিছুদিন আগে আপনারা জানেন, মালদায় গাজলে মেয়েদের, সংখ্যালঘু মহিলারা বাজারে বাচ্চা বিক্রি করতে বসেছিল,
সেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন তার রাজ্যের মহিলারা বাচ্চা বিক্রি করতে রাস্তায় বসে, লজ্জা করে না তার কথা বলতে? তার আবার বড় বড় কথা, শুধু মিথ্যে কথা বলে যাচ্ছেন। এই মিথ্যে কথা লোকে আর আগামী দিন আপনাকে বলতেই দেবে না।